এই দাবি সমস্ত জায়গায় দেখবে নানান রকম ভাতা চলছে। এই যে 1000 টাকা ভাতা এমনিতে আসেনি, বারবার কলকাতায় আন্দোলন, আইনগর জেলে যাওয়া, তারপর হাজার হাজার প্রতিবন্ধী ভাই বোন আমরা দিল্লি যাই, সেখানেও আইন অমান্য করি। তখন অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী, তার সঙ্গে দেখাও করি। আমরা তাকে দাবি করি প্রতিবন্ধী একটা আইন করতে হবে এদের বাঁচার জন্য। দীর্ঘ আন্দোলনের ফলে প্রতিবন্ধীদের আইন পাশ হচ্ছে। কি আইন? প্রতিবন্ধী ভাই বোনরা সবার সুযোগ পাবে, সবাই লেখাপড়ার সুযোগ পাবে, সবাই মানবিক ভাতা পাবে, সবাই 100 দিনের কাজ পাবে, সবাইকে অন্নপূর্ণা অন্তর্দয় রেশন চালটা দিতে হবে। এই সমস্ত গুলো আইনে পরিণত হচ্ছে। কংগ্রেস বলুন, বিজেপি বলুন, সিপিএম বলুন, সমস্ত দল সমর্থন করেছে। আইন বলছে সমান সুযোগ, সমান অধিকার। আইনে বলা আছে এইসব সুযোগ সুবিধা সরকারি অফিসাররা না দিলে তাদের জেল জরিমানা। আমার নতুন কিছু দাবি করতে আসি। তোমরা সবাই রাজনৈতিক দল, সবাই সমর্থন করেছো আইন হচ্ছে। যে আইন তোমরা করেছো সেই আইন তোমরা মানবে না। কোন নতুন দাবি নেই। পার্লামেন্টে এই আইন পাশ হয়েছে, সেই আইনটা তোমরা চালু করবে না। বড় বড় অফিসাররা বেতন পান দেশের মানুষের ট্যাক্সের টাকায়। এই আইন চালু করার জন্য আমরা হাজির হয়েছি, শুধু এখানে না, গোটা পশ্চিমবাংলা, গোটা ভারতবর্ষ। শুনলে অবাক হবেন, অন্য রাজ্য, অন্য যে কোনো রাজ্য, ঝাড়খণ্ড বলুন, বিহার বলুন, উড়িষ্যা বলুন, দিল্লি বলুন, তেলেঙ্গানা বলুন, তামিলনাড়ু বলুন, সবার মানবিক ভাতা 3000 থেকে 6000 টাকা। তাহলে আমাদের কেন 1000 টাকা? সমস্ত ভাতা বাড়লো, আমাদের ভাতা তো বাড়লো না। তো হুঁশিয়ারি দিতে চাই, আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে দল আমাদের দাবিকে সমর্থন করবে না, আমি আমাদের দাবির পাশে দাঁড়াবে না, ভোটের সময় ভোট চাইবে এসে, আর আমাদের কথা ভাববে না, যাকে ইচ্ছে ভোট দিন। যারা সমর্থন করবে না, ভোটের প্রার্থীরা যাবে, বাড়ি থেকে জিজ্ঞেস করবে, ভাই প্রতিবন্ধী আইন তো 2016, কাগজটা দেখাবেন। কোনো তো ভাই সরকারের আছে, আমাদের এই আইনটা তোমরা চালু করছে না। যে আইন পাশ হয়েছে সবাই সমর্থন করেছে, আর সেই আইন তোমরা মানবে না। আর 5 বছর অন্তর বিভিন্ন ভোট হবে, দরজায় এসে পাগড়ি ভোটটা দে, টাকা পয়সা দে, এই টাকা পয়সা দেওয়া হয়, ভোট কেনা। তাহলে প্রতিবন্ধীদের যে আইন হয়েছে সেই আইনটা আমাদের রাজ্যে চালু করা। আমি কথা বেশি বাড়াবো না, এমনিতে কিচ্ছু হবে না, আমার বক্তৃতাতে কাজ হবে না। হাজার হাজার প্রতিবন্ধী মা ভাই বোন তাদের একজোট করে কলকাতায় নবান্নতে গিয়ে হাজির হতে হবে। আমরাও এই দেশের মানুষ, আমরাও পৃথিবীর সন্তান। তোমরা আইন পাশ করেছো, সেই আইন চালু করতে হবে। এই লড়াই যদি না করতে পারে, সবাই এক হয়ে দেখবেন দিল্লিতে প্রায় 1 বছর কৃষকরা রাস্তায় ছিল কৃষি আইনের জন্য, শুধু তারা আদায় করেছে। অধিকার কেউ কাউকে দেবে না। সবাই যদি এক হতে পারে, কে কোন দল করে দরকার নেই। আমরা প্রতিবন্ধী, আমরাও এদেশের মানুষ, আমরাও 5 বছরের ভোট দেই। সরকার যে আইন পাশ করেছ সেই আইন, তার সুযোগ আমাদের সবাইকে দিতে হবে। এই জন্যই এখানে আসা। হয়তো বিডিও সাহেবকে দিয়েছেন, ওর পরে পড়ার কিছু নেই, ও পাঠাবে এসডিও, ডিএ, তারপর মমতা অর্থাৎ মুখ্যমন্ত্রী। এই কানের জলটা ঢোকাবার জন্য এখানে সে হাজির হয়েছে কষ্ট করে। রমজানের মাস, আর বেশিক্ষণ আমি কথা বলতে চাই না। লড়াইটা দীর্ঘস্থায়ী করতে হবে, আদায় করে ছাড়বো আমরা।
আজ হোক কাল হোক, এরকম মনে মনে শপথ আপনারা নিয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি।